আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সেই শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে, ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মীর কাসেম আলী, মাওলানা আব্দুল সুবহান, এটিএম কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে এই মুশরিকরা, এই মুনাফিকরা হত্যা করেছে, ঠিক কিনা? এই ব্যবসা করছিল না একপন্থী? এই ব্যবসা দ্বারাই করেছেন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারাই হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাকামে চলে গিয়েছেন, আল্লাহর সৌভাগ্যবান বান্দায় তারা পরিণত হয়েছে, ঠিক কিনা? তারা বাতিলের কাছে মাথা নত করেননি। আল্লাহর আইনের সত্যের শাসন কায়েমের লক্ষ্যে সমাজে কাজ করারা বলাবে। যখন মন্ত্রী ছিলেন 1 টাকাও দুর্নীতি করেননি, প্রমাণিত হওয়ার পরেও অদৃশ্য সাক্ষী মামলা দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহর জিম্মায় চলে গেছে, সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহ আমাদেরকে সফলতার বীজ বপন করে দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রত্যেকের জন্য যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জালিলুল কদর একজন সাহাবী, তিনি বলেছেন, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া হলো হুমাযাতিল লুমাযা। প্রিয় ভাইরা আমার, হুমাযাতিল লুমাযা এর চূড়ান্ত রূপ আমরা দেখেছি। এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সেই শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে, ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মীর কাসেম আলী, মাওলানা আব্দুল সুবহান, এটিএম কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে এই মুশরিকরা, এই মুনাফিকরা হত্যা করেছে, ঠিক কিনা? নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিয়ে সে জাহান্নামের টিকিট অর্জন করেছে, ঠিক কিনা? নিঃসন্দেহে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু দেওয়ার আগেই ওই অপরাধী না বানিয়ে তাকে মৃত্যু দিবেন না। দেখেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই পৃথিবীর এই উপমহাদেশের শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি, তার ক্যাসেট এমন কোন বাড়ি নাই যে এই ঘরে তার ক্যাসেট বাজে নাই। অসংখ্য মুসলিম ইসলাম কবুল করেছেন, লক্ষ কোটি কোটি মানুষ তারা বক্তব্যে হেদায়েত পেলেন। এই লোকটিকে অপরাধী বানায় যেমন আদালতে নিয়ে যাওয়া হলো, আদালত প্রাঙ্গণে তার উপরে একের পর এক যখন মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছিল, কলিজার টুকরা বড় সন্তান রাফিক বিন সাইদি সেই জায়গায় বাপের উপরে মিথ্যাচার সহ্য করতে পারলেন না, হার্ট অ্যাটাক করলেন, হাসপাতালে আস্তে আস্তে এই রাস্তায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন, সত্য না মিথ্যা? কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেলেন, কিন্তু আল্লামা সাইদিকে জানানো হলো না। পরের দিন তাকে বলা হলো চলেন, জানানো হলো, তার ছেলে জানাজার জন্য আনা হলো। জানাজার ময়দানে আল্লামা সাইদি এলেন, আকাশের দিকে তাকালেন, মাজলুমের দোয়া কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে সচক্ষে দেখাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যে ব্যাপারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কখনো ফিরায় দেন না। 3 অবস্থায় প্রত্যেকটি মানুষের দোয়া কবুল হয়ে যায়। কয় অবস্থায়? প্রত্যেক মানুষ, আপনি আমি যারা এই দোয়া করব, প্রত্যেকের দোয়া 3 অবস্থায় কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর মাজলুম ব্যক্তি দোয়া করবেন, কোনো পত্র থাকে না, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা?
এখন 3 অবস্থাতে দোয়া খালি হয় না, আমি কি এটা বলে দেব? আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন, তাহলে তো করেই নিলেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন। 1 নম্বরে যেই উদ্দেশ্যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। আর যদি কেউ দোয়া করলেন কিন্তু দোয়ার কোনো ফলাফল দেখলেন না, নবীজি বলেছেন দোয়া করার পরেও যদি তোমরা দেখতে না পাও, তাহলে অবশ্যই তোমরা মনে রেখো তোমাদের উপরে এমন অদৃশ্য বিপদ যেটা ছিল, তোমরা দোয়া করেছো সেই বিপদ আর তোমাদের উপরে দেওয়া হলো না। তোমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপর থেকে বিপদ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, 3য় নাম্বার হলো, কোন বান্দা বান্দী যদি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই দোয়া মঞ্জুর হয়। সামনে দোয়া দেখতে পেলেও আল্লাহ দোয়া কবুল করেন, না দেখলেও দোয়া কবুল করেন। তার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য দোয়া করবেন। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি তো বাংলায় কথা বলছি, কি বলেন? কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, তার আল্লাহ বা কখনো ফিরিয়ে দেন না। আল্লামা সাঈদী ঢাকা মতিঝিলে আইডিয়াল স্কুল ময়দানে বিশাল জনগোষ্ঠীর সামনে আমি নিজে উপস্থিত ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে, এখনো সেই ভিডিও ভাইরাল, আপনারা দেখবেন, ইউটিউবে আছে না নাই। আকাশের দিকে তাকালেন আর হাত ইশারা করে বলেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে কোন বালি বা কাদা লাগে নাই। কথা বলে ঠিক কিনা? আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বলে আমাকে বন্দী করে রেখেছে। আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত, ধর্ষণকারী ইত্যাদি বদনাম নিয়ে মরতে চাই না। তিনি এভাবে আল্লাহর কাছে নিবেদন করলেন। আল্লাহ তাআলা তার ডাক শুনেছেন। মৃত্যুদণ্ড দেওয়ার পরে এই বিশ্ব মানবতার বিবেক নাড়া দিয়েছে, প্রতিবাদে ময়দানে নেমেছেন। মৃত্যুদণ্ড ফিরিয়ে দিতে, মৃত্যুদণ্ড বাতিল করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? বিনিময়ে 200 লোক শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? এক আল্লামা সাঈদীকে মানুষ কত ভালোবাসেন, তার প্রমাণ তারা দেখেছে। ওরে সর্বনাশ, এই রায় যদি রাখি তাহলে তো আমাদের খতম করে দেবে, ঠিক কিনা? তারা আজীবন কারাদণ্ড দিয়ে দিল। সব শেষে ওই নাস্তিক প্রতিবেশী প্রেতাত্মা মামুদের পরামর্শে আল্লামা সাঈদীকে সুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসার নাম করে বের করা হলো। জাতির সামনে তিনি সালাম দিয়েছেন এবং হাসতে হাসতে, তাকে যখন প্রশ্ন করা হলো কেমন আছেন, হাসতে হাসতে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই লোকটাকে নিয়ে সুপরিকল্পিত ভাবে 2023 সালে 14 আগস্ট তাকে হত্যা করেছে, ঠিক কিনা? এবং এই মানুষ ঠিক জানাজায় মানুষ যাবে, ঢাকার বুকে তাকে জানাজা দেওয়া হলো না। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষের শক্তি এত বেশি, সেটাও তারা সহ্য করতে পারলো না। ঢাকায় জানাজা দিতে দেওয়া হলো না। জানাজা হবে খুলনায়, সেখানে দেওয়া হলো না। আমরা চলে গেলাম পিরোজপুরে, জানাজা হবে, সেই জানাজায় শামিল হলাম। আল্লাহু আকবার! লক্ষ লক্ষ লোকের ঢল নামলো সেখানে। প্রশাসন দিয়ে ঠেকাতে পারলো না। শেষমেশ বললো জোহরের পরে জানাজা হবে, সেই জানাজা জোহরের আগে পড়াতে বাধ্য করেছে, ঠিক কিনা? আল্লাহর রহমত, এই জমিনকে ফসল এনে দেওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো রহমতের বৃষ্টি, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লামা সাঈদী যেখানে ছিলেন সেই লক্ষ লক্ষ জনতার উপর দিয়ে
আল্লাহ তাআলা আকাশে মেঘ দিলেন এবং বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, 1-1.5 কিলোমিটারের বাইরে কোনো বৃষ্টি ছিল না। আমি নিজে সাক্ষী, শুধু অতটুকুনের মধ্যেই বৃষ্টি হয়েছে। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহর এই গোলামকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আমি গত 5 তারিখেও, এই মাসের 5 তারিখেও কবর জিয়ারত করতে গেলাম। ভোলা থেকে প্রোগ্রাম শেষ করে সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার সময় পিরোজপুরের উপর দিয়ে যেতে হয়। আমার বারবার সুযোগ হয়েছে। আল্লাহি, আল্লাহর কসম, এমন সৌভাগ্যবান ব্যক্তি আমাদের দেশে জন্মেছিলেন, এটা কেউ না গেলে কল্পনা করতে পারবেন না। তার প্রতি মানুষের এত শ্রদ্ধা এবং ভক্তি, যার জন্য অসংখ্য মানুষ প্রতিদিন কবর জিয়ারতের জন্য চলে যায়। এমনকি শিরিক এবং বিদআতকে প্রতিহত করার জন্য সারা জীবন তিনি যেই কবর পূজাকে নিষেধ করেছেন, হারাম বলেছেন, শিরিক বলেছেন, সেটা যেন মানুষ না করে, এই জন্য মানুষের ঢল থামানোর জন্য উপরেও চাতাল দিয়ে, মানে গ্রিল দিয়েছেন, সাইডেও চাতা কি বলে গ্রিল দিয়ে একবারে তালা দেওয়া হয়েছে। কোনো মানুষ ভিতরে ঢোকার কোনো উপায় নাই। অসংখ্য মানুষ, আমি সেদিন প্রায় 100 লোক নিয়ে দোয়া করেছিলাম। আমি যাচ্ছি, আমাকে দেখে বলতেছে, কি ব্যাপার, আপনাকে তো দেখে আমরা চমকে গেছি। আমাকে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ। সেখানে আমি দোয়া করেছি, দেখবেন অনলাইনে দোয়াটাও একজন পোস্ট করে দিয়েছে। দোয়া করলাম। তাহলে এমন ভালো ভালো ব্যক্তিকে কেউ যদি জুলুম করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না? করবেন কিনা?